صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ومدينة दिन কাছে আর রাত কাছে দিন কাছে আর রাত কাছে শুধু তোমার প্রেমতলি শুধু শোরের প্রেমতলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি
মহামহিম আমার কথা একটা নগণ্য আল্লাহ সুস্থ রেখে সবল রেখে আল্লাহ মসজিদের জন্য আসা বসা করা এবং কিছু আলোচনা শ্রবণ করা এবং প্রতি বছরের এই বছর পবিত্র নামাজ বা জামাত আদায় করা তৌফিক এনায়েত করেছেন সেই মহামহিমের দরবারে আমরা তার শাখান ভাষায় আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব সভার সভাপতি মানবতার একমাত্র মুক্তির দূত, শান্তির একমাত্র মুক্তির পেগাম, শান্তির একমাত্র মুক্তির দূত, যিনি না হলে আরশ আজিম, লৌহ কলম, সাত আসমান, সাত জমিন, এই ভূখণ্ড সৃষ্টি হতো না। আসমান জমিন, জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি হতো না। সেই মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ইয়াউমুল ঈদ আই ইয়াউমুল ঈদুল আযহা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন কত ফজিলতপূর্ণ, কত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মুবারক দ্বারা আজকের এই দিনের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, আজকের দিন এটা মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এটি আমাদের জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাহ, যার নাম হলো কুরবান। এই কুরবান শব্দটি ফারসি, যেটা আরবি হলো আযহা। এই কুরবানি শব্দের শাব্দিক অর্থ হলো ত্যাগ, তিতিক্ষা, বিসর্জন দেওয়া, স্যাক্রিফাইস করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হে, আপনি নামাজ পড়ুন এবং ওয়ানহার কুরবানি নাহর করুন, জবাই করুন, প্রবাহিত করুন। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় ফাসাল্লি শব্দের অর্থ হলো কুরবান যেহেতু জবাই করার আগে 2 রাকাত নামাজ আদায় করার কথা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ানহার শব্দ দ্বারা কুরবানের পশু জন্তু আল্লাহ দরবারে নাহর করা, জবাই করা, প্রবাহিত করার অর্থে উল্লেখ করেছেন। তাই আজকে আমরা কেউ উট কুরবানি করবে, আবার কেউ গরু কুরবানি করবে, কেউ দুম্বা কুরবানি করবে, কেউ ভেড়া কুরবানি করতে পারে, কেউ ছাগল কুরবানি করবে। যার যার সামর্থ্য অনুযায়ী তারা আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় জন্তু উৎসর্গ করবে। তাই শুধু কেবলমাত্র জন্তু দ্বারা আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। আপনাকে আপনার পরিষ্কার করতে হবে, আপনার মনকে আল্লাহর দিকে রুজু করতে
মাযহাব শিক্ষা হলো মানুষ আল্লাহর প্রতি তার প্রিয় বস্তু উৎসর্গ করে, সাথে সাথে আমরা আল্লাহর প্রতি ইখলাস, একনিষ্ঠতা, তাকওয়া, আল্লাহর ভয় এবং মুখলিস বান্দাদের খাতায় শামিল হওয়ার জন্য যা যা করণীয় তা করার পালন করা। তাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডেকে বলছেন, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার মুত্তাকি বান্দারা, ও আমার মুখলিস বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ও হে আমার বিশ্বাসী বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনিভাবে ভয় করা দরকার তেমনভাবে ভয় করো। শুধু শুধু মুখোমুখি বলতে হবে না, অন্তরে ধারণ করতে হবে, কাজে পরিণত করতে হবে। আপনার কার্যকলাপে আপনি আল্লাহকে ভয় করেন সেটা প্রমাণ করতে হবে। আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করব। কেমন করে ভয় করব? হাক্কা তুকাতিহি, যেমনিভাবে ভয় করা দরকার, যেমন করে ভয় করা প্রয়োজন, ঠিক তেমন করে তুমি আল্লাহকে ভয় করো। ওয়া লা তামুতুন্না, আর আমার কাছে আসো না, মৃত্যুবরণ করো না, ইল্লা ব্যতীত ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে আমি আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করিও না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বলেছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন, সম্বোধন করে বলেছেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুখে বলতে হবে না, অন্তরে ধারণ করতে হবে এবং কার্যকলাপের মাধ্যমে তুমি যে আল্লাহকে ভয় করো তা প্রমাণ করতে হবে। তাহলে কার্যকলাপ মানে কি? আল্লাহ যে আমাদেরকে বিধিবিধানগুলো দিয়েছেন, ওই বিধিবিধানগুলো যথাযথ যথাসময়ে পালন করা। আল্লাহ আমাদেরকে ঈমান আনার সাথে সাথে নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। ওই নামাজ আদায়ে সচেতন থাকা, সচেষ্ট থাকা। এরপরে আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। রমাদান মুবারক মাসে 30 রমজান পালন করা, সামর্থ্য থাকলে জীবনে একবার হজ্জ বাইতুল্লাহ, জিয়ারত মদিনা পালন করার চেষ্টা করা এবং আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করেছেন। এই ধরাতে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন ক্ষণস্থায়ী জীবনে, ওই সম্পদ থেকে বের করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, এই রিজিকের অর্থ শুধু খাওয়া দাওয়া নয়, এই রিজিকের অর্থ হলো মান, সম্পদ, ধন সম্পদ, যার যতটুকু সামর্থ্য আমি দিয়েছি, তোমরা তা থেকে আমি আল্লাহর রাস্তায় বের করো। তাইলে এই রাযাকনাহুম দ্বারা উদ্দেশ্য হলো যাকাত। আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় সন্তুষ্ট চিত্তে বের করা। তাইলে এই যে আপনি আল্লাহকে ভয় করছেন, আল্লাহকে ভয় করার প্রমাণ হবে কখন? যদি আপনি পাঁচটা বিষয় যথাযথ যথাসময়ে যদি পালন করেন, তাহলে ধরে নিতে পারবো যে আপনি মুত্তাকি, পরহেজগার।
দিনটা আল্লাহ একজন মুখলেস বান্দা। এরপরে আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ওহে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামীকালকে কি হবে তোমার বিষয়ে আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নেবে সে বিষয়ে তোমরা ওয়াকিবহাল নয়। এই জন্য সময় ঘোরার আগে তোমরা আল্লাহর মুত্তাকি বান্দা হও। নিজের নফস ঠিক করো, নিজের নফসকে অল্পকে পরিষ্কার করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যে বিষয়ে অবগত নয়, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে অবগত। তাইলে আজকের দিনে জন্তু আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার পাশাপাশি আমাদের অন্তরকে আল্লাহর প্রতি করতে হবে, আল্লাহর প্রতি আমাদেরকে রুজু হতে হবে, নিজেকে আল্লাহর প্রতি বিসর্জন দিতে হবে। শুধু জন্তু মাংস খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করলে কোরবানি হবে না। ওই কোরবানি একনিষ্ঠতার সহিত কলবের মধ্যে কোনো হেরফের থাকতে পারবে না। জাররা পরিমাণ যদি যিনি কোরবানি দেতা তার যদি জাররা পরিমাণ যদি মনের মধ্যে কোনো ধরনের কিয়দাংশ কিছু পরিমাণ যদি আল্লাহর প্রতি নারাজ থাকে, অবিশ্বাস থাকে, তার কোরবানি কবুল হবে, বুঝতে পাওয়া হবে, কিন্তু কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কোরবানির জন্য কোরবানির পশু মাংস এবং হাড় কিছুই চান না, কেবলমাত্র আপনার পথ আল্লাহর প্রতি রুজু কিনা, আল্লাহর প্রতি আছে কিনা, আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট চিত্তে আপনার পশু, আপনার প্রিয় জন্তু আপনি কোরবানি দিচ্ছেন কিনা। মাসআলার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত প্রাণীকে হালাল করেছেন তার মধ্যে কয়েক শ্রেণীর প্রাণী আল্লাহ কোরবানির জন্য হাদিসের মধ্যে আছে। ফকিহগণ তার মাসআলা নির্ণয় করেছেন। তার মধ্যে প্রথম নাম্বার জন্তু হল উট। যেহেতু আমাদের দেশে উটের প্রচলন নেই, সেহেতু কিছু কিছু এলাকার মধ্যে উট দিয়ে কোরবানি দেওয়া হয়, কিন্তু সচরাচর আমাদের এখানে উট দিয়ে কোরবানি দেওয়া হয় না। যেখানে উট দিয়ে কোরবানি দেওয়া হয়, উটের কথা এখানে আসছে আরবের মধ্যে, মক্কার মধ্যে তৎকালীন সময়ে উটের প্রচলন বেশি, এখনো আছে। এই উট কমপক্ষে 5 বছর হতে হবে। 5 বছরে যদি একদিনও কম হয়, ওই জন্তু দ্বারা কোরবানি কবুল হবে না এবং কোরবানি জায়েজ হবে না। এরপরে গরুর কথা বলেছে, সেটা হোক নারী, সেটা হোক পুরুষ। গরুর ক্ষেত্রে 2 বছর ধারণ করেছে শরীয়তের মধ্যে। তাইলে এরপরে দুম্বা, ভেড়া, এগুলাকে 1 বছর নির্ধারণ করেছে। এরপরে আমাদের দেশে দুম্বা নেই, কিন্তু ছাগল আছে, ভেড়া আছে। দুম্বা অথবা ভেড়া এটা 1 বছর মতো হবে। যদি 1 বছর না হয়, 6 মাসের কোনো ভেড়া
অথবা দুম্বা যদি দেখতে 1 বছরের মতো মোটা তাজা হয়, তাহলে ওই জন্তুকে কোরবানি করা শরীয়তে জায়েজ করে দিয়েছে। ছাগলের ব্যাপারে যেহেতু আমাদের দেশে সচরাচর দুম্বা নেই, ছাগলের ক্ষেত্রে শরীয়তের মধ্যে 1 বছর নির্ধারণ করা আছে। 1 বছরের কম হলে ওই ছাগলটি কোরবানি হবে না। কিন্তু অনেক ফকিহগণ মাসআলা নির্ণয় করতে স্থান এবং কাল পাত্র ভেবে ছাগল যদি 6 মাসের একটা ছাগল যদি দেখতে 1 বছরের ছাগলের মতো হয়, ওই ছাগল দিয়েও কোরবানি করা যাবে। ভেড়া এবং ছাগলের ক্ষেত্রে এবার আসুন, সম্মানিত হাজিরিন, আমরা যথাসময়ে ঈদুল আজহার নামাজ আরম্ভ করব। আপনারা যারা এখন পর্যন্ত বাড়িঘর কিংবা দোকানপাট রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করছেন, আপনারা মসজিদে এসে কিছু কোরআন এবং হাদিসের আলোকে মাসআলা এবং কোরবানির গুরুত্ব সম্পর্কে আলোচনা শ্রবণ করার জন্য অনুরোধ করছি। আপনারা যথাসময়ে মসজিদে চলে আসুন। আমরা ঠিক 8টায় নামাজ শুরু করে দিব, এর 1 মিনিট পরেও হবে। তাই আমি অনুরোধ করবো আপনারা অতি শীঘ্রই মসজিদে চলে আসার জন্য। এবার আসুন, কুরবানি কখন জায়েজ হবে, কুরবানি কখন আমাদের উপর ওয়াজিব হবে। হাদিসের মধ্যে আছে নিসাব পরিমাণ সম্পদের মালিক করে আপনার উপর কুরবানি ওয়াজিব। তো নিসাব পরিমাণ সম্পদ কি? ফকিহগণ মাসআলা নির্ণয় করেছেন, কোন মানুষের যদি টাকা পয়সা স্বর্ণ মিলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা কারো কাছে গচ্ছিত থাকে, যাকাতের ক্ষেত্রে ওই সম্পদ 1 বছর অতিবাহিত হতে হবে। কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে 3 দিনের ভিতর যে কোনো একদিন যদি আপনার উপর নিসাব পরিমাণ সম্পদের আপনি মালিক হন, 3 দিনের যে কোনো একদিন আপনাকে কোরবানি করতে হবে। এটা আপনার উপর ওয়াজিব। নচেত আপনি ওয়াজিব তরফে গুনাহে শামিল হবেন, গুনাহে কবিরা হবেন। তাইলে কারো যদি 52 তোলা রূপার সমপরিমাণ টাকা থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। হিসাব করে দেখা গেছে বাংলাদেশের রূপার দাম অনুযায়ী 52 তোলা রূপার দাম 1,58,000 টাকা সামনে। এই পরিমাণ যদি কারো কাছে টাকা থেকে থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। খুব সেটা স্বামী, খুব স্ত্রী। তাহলে কার উপর কোরবানি ওয়াজিব হবে? প্রথম নম্বর, আপনাকে মার হতে হবে, সুস্থ মস্তিষ্ক হতে হবে। পাগলের উপর কোরবানি ওয়াজিব নাই। যার উপর শরীয়ত নেই, তার উপর শরীয়তের বোঝা তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। এরপরে মুসলমান হতে হবে, বিবেকবান হতে হবে। তাই মুসাফিরদের জন্য কুরবানি ওয়াজিব নয়। এরপরে শিশুদের জন্য কুরবানি ওয়াজিব নয়। মাসআলা নির্ণয় করতে গিয়ে কোনো মানুষ যদি কোনো সন্তানকে, তার ধরেন 10টা ফ্যাক্টরি আছে, বয়স হয়ে গিয়েছে, ছোট্ট একটা নাবালক সন্তান আছে, সে তার নামে একটা ফ্যাক্টরি লিখে দিয়েছেন। এখন তার তো নিসাব পরিমাণ সম্পদের মালিক, কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব হবে না। কারণ সে কোনো বাদ পায়নি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয় নাই এবং তার উপর শরীয়ত ফরজ পায়নি। এই জন্য তার দ্বারা কোরবানি ওয়াজিব হবে না। যদি পিতা মনে করে আমার সন্তানের জন্য আমি কোরবানি দেব, একটা প্রসূতিগত একটা বারাত দেব, তাহলে নফল হিসেবে সে তার সন্তানের জন্য, নাবালক সন্তানের জন্য কোরবানি দেওয়া শরীরে জায়েজ করবে। এটা ওয়াজিব হবে না, তবে নফল হবে। তাই কোরবানির দিন 10 তারিখ, 11 তারিখ
12 তারিখ, এই 3 দিনের 12 তারিখ আসর পর্যন্ত যদি কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ বালিগ হওয়া, মুসলমান হওয়া, স্বাধীন ব্যক্তি, সে যদি 3 দিনের কোনো একদিনই যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। ভালো করে খেয়াল করবেন, মাসআলা জটিল কিন্তু আমরা শুধু মনে করি যেদিন ঈদুল আজহার নামাজ পড়ি ওই দিনের কোরবানি ওয়াজিব না। হাদিসের মধ্যে তিন দিনকে কোরবানির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। 10 তারিখ জিলহজ মাসে, 11 তারিখ, 12 তারিখ আসর পর্যন্ত এই 3 দিনের যে কোনো দিন যদি আপনি 1,78,000 টাকা সামথিং যদি আপনি মালিক হন, আপনাকে কোরবানি দিতে হবে। তাইলে আমরা আমাদের টাকা আছে 1,78,000 টাকা বা তার চেয়ে বেশি আছে, কিন্তু আমরা মুসাফির, কোথাও ভ্রমণ করতে গিয়েছি অথবা কোনো একটা স্থানে জায়গায় চাকরি করি, ওখান থেকে আসতে পারছি না, এখন আমার উপরে কি কোরবানি ওয়াজিব হবে কিনা? না, আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। যেহেতু আপনি মুসাফির, মুসাফির কাকে বলা হয়? মুসাফির বলা হয় কোনো মানুষ তার জন্মভূমি থেকে 3 দিনের উপরে 15 দিনের কম সময় যদি কেউ যদি কি করে মুসাফির অথবা কোথাও সফর করতে যায়, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 15 দিন মুসাফির। তবে যদি কেউ যদি 2 দিন হয় সে মুসাফির নয়, আর কেউ যদি 16 দিন হয়ে যায় সে মুসাফির হবে না, সে হয়ে যাবে আমাদের মতো মুকিম। তার উপর কিন্তু সেখানে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এরপরে গরিব ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, একসময় টাকা পয়সা ছিল, হয়তো কোনো কারণে এখন টাকা পয়সা নেই, সমাজের মধ্যে এখন যদি কোরবানি না দেয় মানুষজন একটু দ্বিধান্বিত হয়ে যাবে, বলাবলি করবে, ওই চিন্তা করে কোরবানি তার উপর ওয়াজিব হবে কিনা? শরীয়তে বলেছেন তার উপর কোরবানি ওয়াজিব নয়। এবং অনেক মানুষ ঋণ করে কোরবানি দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ঋণ করে কোরবানি দিলে ওই কোরবানি আপনার উপর ওয়াজিব নয় এবং কোরবানি আপনার জন্য জায়েজ হবে না। ঋণ করে কোরবানি দেওয়া যাবে না। হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন আপনাকে 52 টাকা। শরীয়ত খুব সহজ, এই শরীয়ত কারোর উপর জোর জবরদস্তি করে না। আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক পেয়েছেন, আপনার উপর কোরবানি আছে, আপনার উপর কোরবানি আছে। সেই সম্পদের আপনি মালিক করবেন, আপনাকে কোরবানি দেওয়া প্রয়োজন নেই, ওয়াজিব হবে না। এরপরে আপনি দিবেন যখন আপনি সম্পদের মালিক করবেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির জন্তুর ক্ষেত্রে আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন যে একটি জন্তু, সেটা উট হোক, সেটা গরু হোক, সেটা ভেড়া হোক, কিংবা দুম্বা হোক, কিংবা ছাগল হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক প্রজাতার জীবদ্দশায় তিনি একটি করে কোরবানি দিতেন। তো এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে কোরবানি দিয়েছেন সুন্নাত। তো আমার তো সামর্থ্য নেই একটি কোরবানি দেওয়ার জন্য, আমাকে কি একটি কোরবানি দিতে হবে? না, ফকিহগণ বলেছেন তুমি একটি জন্তুর মধ্যে, একটি উটের মধ্যে 7 জনকে শরীক করতে পারবা, একটি গরুর মধ্যে 7 জনকে শরীক করতে পারবা, কিন্তু দুম্বা, ভেড়া, ছাগলের ক্ষেত্রে একজনই শরীক। সেখানে যদি 2 জন হয়ে যায় সেই জন্তু তারা কোরবানি কবুল হবে না, কোরবানি জায়েজ হবে না। মাসালাগুলো খেয়াল রাখবেন। অনেক সময় মানুষ না বুঝে তিনি মনে করেন হ্যাঁ ছাগলের উপরেও 7 ভাগ মনে করে 7 জনের নাম দিয়ে কোরবানি করা গেল, ওই কোরবানি হবে না, কবুল হবে না, জায়েজ হবে না। তাইলে যদি আপনার সামর্থ্য থাকে আপনি একটা পশু দিবেন, জন্তু দিবেন, আর যদি সামর্থ্য না থাকে আপনি 7 বাড়াতে পারবেন। এবার হাদিসের মধ্যে কিন্তু স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন ওই 7 জন ব্যক্তিকে মিলেট হতে হবে। কেমন মিলেট? কোন ধরনের জাররা পরিমাণ, জাররা কাকে বলা হয়? একটা বালিকে 70 ভাগ করে 1 ভাগ। এটা আপনি চোখে দেখতে পারবেন না, অনুভূতির জন্য আপনাকে দেখতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে। তাহলে ওই জাররা পরিমাণ যদি ভিতরে যদি হিংসা থেকে থাকে, হাসদ থেকে থাকে, একজনের কোরবানি কবুল হবে না। 7
বরাতের 7 ব্যক্তির যদি কোনো ব্যক্তির ইনকামের মধ্যে টাকার মধ্যে যদি জররা পরিমাণ হারাম থেকে থাকে, তাহলে 7 জনের একজন লোক কোরবানি কবুল করে না। সেখানে যদি সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, তাহলে তার কোরবানি কবুল করে না। আল্লাহ তাআলা আপনার কাছ থেকে আপনার টাকা পয়সা চাচ্ছেন না। আপনার যে পশু আপনি জবাই করবেন, যে পশু আপনার কাছ থেকে ওই পশু তো আল্লাহ আপনার কাছ থেকে চাচ্ছেন না। আল্লাহ আপনার কাছে শুধুমাত্র আপনার আল্লাহর প্রতি আছে কিনা, আল্লাহর প্রতি ভয় আছে কিনা, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে কিনা, ওটা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখানো হলো, ওই ইব্রাহিম তোমাকে তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পর কাল বিলম্ব না করে তিনি চিন্তা করে দেখলেন আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম। সাথে ইসমাঈল আলাইহিস সালাম কাছে গিয়ে ইসমাঈল কাছ থেকে অনুমতি নিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, গত রাতে আমি স্বপ্ন দেখেছি আল্লাহ তাআলা আমাকে এইভাবে বলেছেন। তখন পুত্র বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তুকমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন পিতা তেমন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ব্যক্তি দেওয়ার সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন, ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে অর্ডার করেছেন আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অতি শীঘ্রই তা বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল সওয়াবের ব্যক্তিদের অন্তর্ভুক্ত এবং আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার মুখলেস বান্দাদের কাতারে আমাকে করতে পারবেন। তাই আল্লাহ কি ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার জন্য যখন নিয়ে যাওয়া হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাচ্ছেন এদিকে, তখন আর ছুরি চলতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম জবে হচ্ছে না। আল্লাহ তাআলা তাদের অন্তরকে দেখেছেন। ৮৬ বছর কিংবা ৯৬ বছর বয়সে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান দান করেছেন। সেইজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে ওই পুত্র সন্তান কত দামি, কত আদরের সন্তান, কিঞ্চিত পরিমাণ ১ সেকেন্ড কাল বিলম্ব করেন নাই। আল্লাহ অর্ডার দিয়েছেন, সাথে সাথে আল্লাহর আদেশ পালন করেছেন। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা আপনার ফল দেখবেন, আপনার কাছ থেকে আপনার পশু দিবেন না। যদি আপনার ফল যদি আল্লাহর প্রতি থাকে, আল্লাহর রাস্তায় যে আপনি যত দিবেন সেটা সন্তুষ্ট শিখতে দিচ্ছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আপনার কুরবানি কবুল হবে, অন্যথায় আপনার কুরবানি কবুল হবে না। তাই এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জন্তু দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। এখন আমার তো সামর্থ্য নাই, তাহলে আমি 7 বার যাব। এই জন্য আপনাকে মানুষকে বুঝতে হবে, ওই এমন মানুষ যে মানুষ আল্লাহ বিরু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে তার ইনকামের মধ্যে হারাম নাই, সে সমাজ শিক্ষিত একজন আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ। এরকম মানুষকে বাছাই করতে হবে। বলতে পারবেন হুজুর এদিন নষ্ট করে করতে চাই, এদিন নষ্ট করে করতে চাই, অতএব হতে অনেক এদিন যেতে নষ্ট করে না হয় না, তাহলে আল্লাহ কোরবানি আর না হয়, আল্লাহ কোরবানি আর নয়। কিয়া অন্তর করতে ইখলাস নেই, একনিষ্ঠতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত আপনি পালন করছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর যেরকম ছিল, আপনি তার উপর হয়ে, আপনি তার অনুসারী হয়ে তার মতো তো আপনার অন্তর নয়। এই জন্য এরকম কোরবানি আপনার প্রয়োজন নেই। এরকম কোরবানিটা আপনার আল্লাহ দরবারে আপনার জন্য গ্রহণীয় নয়, প্রয়োজন নেই। তাই আপনার হক হবে কেবলমাত্র আল্লাহর জন্য। খেয়াল করুন, আপনি যত দিচ্ছেন সবগুলো আপনার, শুধু অন্তরটা আল্লাহর প্রতি বদলে হচ্ছে। কুরবানি কবুল হওয়ার জন্য আপনার অন্তরকে আল্লাহর প্রতি রুজু করতে হবে, ইখলাস রাখতে হবে, অন্যথায় আপনি যত দিতে পারবেন, মাংস খেতে পারবেন, কিন্তু কুরবানি কবুল হবে না। তাই 7 বরাতের যদি মাসআলা আছে, 7 বরাতের যদি একজনের যদি যন্ত্র ক্রয়ের ক্ষেত্রে যদি কিঞ্চিত পরিমাণ যদি সে যদি নাকশ হয়, সে যদি নারাজ হয়, তাহলে 7 জনের একজনের কুরবানি কবুল হবে না। এই জন্য কুরবানির যন্ত্র ক্রয়ের জন্য আগে 7 জন একসাথে বসতে হবে, বসে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি 7 ব্যক্তি কি একসাথে গিয়ে কুরবানির যন্ত্র ক্রয় করবো, নাকি আমরা 2 জনকে সিলেক্ট করবো, আমরা সকলে তাকে মেনে নেব। তারা সেখানে যদি মনে করেন ধরেন আমরা 7 জন কুরবানি করছি, 7 বরাত, কেউ আমাকে বলছে যে হুজুর গেলে হবে, আমাদের যেতে হবে না, কিন্তু ওই একজন
7 জনের 7 নাম্বার ব্যক্তি বলল হুজুর রেখে দিতে আগে যাই আর নাম কেন বললো, এইরকম যদি কারোর প্রতি যদি কিঞ্চিত পরিমাণ বিদ্বেষ থাকে কোরবানি কবুল হবে না। তাইলে এই কোরবানি আপনি দিচ্ছেন নাম মাত্র, শুধুমাত্র মাংস খাবার জন্য। মাংস খাওয়া হবে না কিন্তু কোরবানি হবে না। আমরা এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করে হালাল রোজগার করে আমরা আল্লাহ দরবারে দিব। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের যা পবিত্র রিজিক আমি সম্পদ দিয়েছি সেখান থেকে আমার রাস্তায় বের করো, হারাম আমার রাস্তায় বের করার প্রয়োজন নেই। আপনি হারাম করবেন, খেয়ে খাবে, আপনি কেন করবেন, কোনো কাজ করবেন। এই জন্য এগুলো আমাদের জানা প্রয়োজন। আমরা যদি না জানি এমনি বললাম এই যে মাংস খাওয়া হবে, এরপরে কুরবানির জন্তু ক্রয়ের ক্ষেত্রে কয়েকটা মাসআলা আছে। কুরবানির পশু এটা সুস্থ সবল মোটা তাজা হতে হবে। এরপরে এটা পাগল হতে পারবে না, পাগল হওয়া যাবে না। অনেক সময় অনেক গরু মহিষ পাগল হয়ে যায়, সেন্সিটিভ থাকে না, সেই দুঃখদিক ছোটাছুটি করে ওই জন্তু দিয়ে কোরবানি জায়েজ নাই। এরপরে কোরবানির জন্তুর শিং, কোরবানির জন্তুর শিং মিনিমাম 3 ভাগের 2 ভাগ থাকতে হবে। হাদিসের মধ্যে 1 বিঘত পরিমাণ বলেছে, 1 বিঘত অর্থাৎ একটু বেশি, সেখান থেকে আপনাকে 3 ভাগের 2 ভাগ থাকতে হবে ওই শিং। আর যদি কোনো গরুর যদি 1 বিঘত পরিমাণ যদি শিং না থাকে, অথবা এমন কোনো কিছু পশু আছে যে পশুগুলো জন্মগতভাবে আসলে তাদের বংশ বিস্তারের এরকম শিং একটু ছোট থাকে, ওইগুলোতে কোরবানি হবে। কিন্তু জন্তু ক্রয়ের ক্ষেত্রে শিং মিনিমাম 1 বিঘত হতে হবে। এবং সেখানে ধরেন কোথাও সে আঘাতপ্রাপ্ত তার শিং ভেঙে গিয়েছেন, যদি 3 ভাগের 2 ভাগ যদি ভেঙে যায় ওই জন্তু দিয়ে কোরবানি কবুল হবে না, কোরবানি জায়েজ হবে না। এরপরে লেজ, কোরবানির পশুর লেজ 3 ভাগের যদি 2 ভাগ না থাকে, অনেক সময় কোরবানি গরুর লেজ ছেঁড়া থাকে, তাইলে ওই 3 ভাগের যদি 2 ভাগ না থাকে তাহলে ওই জন্তু দিয়ে কোরবানি জায়েজ হবে না। এরপরে যদি চোখ বন্ধ থাকে, এখন চোখ আপনারা তো কেমন করে বুঝবেন, তাহলে গরু তো কিনা আমার তো দেখা যাচ্ছে আধা কিনটা আনিবশ্য একটা হয়তো 2টা লাগে, কিন্তু অনেক জ্ঞান বোঝার না আধা কিনতে কিন্তু একেবারে সব ব্যক্তির দেখাই লাগে। তাহলে আপনি ওই গরুকে কিছু ঘাস দিয়ে পরীক্ষা করবেন, সামনে একটা ঘাস রাখবেন, গরুকে আপনি ছেড়ে দিবেন, সে যদি ওই ঘাস যেখানে রেখেছেন সেখানে যদি ঘাস খায়, মনে করবেন জন্তুটা সুস্থ আছে, তিনি চোখে থাকেন, সে চোখে থাকে। যদি মনে করেন আমরা নিয়ম দিবে বিক্রি দিবে, তাহলে মনে করবেন তিনটা চোখ নষ্ট, এই জন্তু দিয়ে কোরবানি কবুল জায়েজ হবে না। এরপরে দাঁত আছে না কোরবানির জন্তু, একটা মাসআলার মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, দাঁতগুলো পরিপূর্ণ হতে হবে। যদি পরিপূর্ণ না হয় জায়েজ হবে না। কিন্তু বলেছেন অনেক সময় বয়স 2 বছর হয়ে গিয়েছেন, 2 বছর হয়ে গেছে কিন্তু এখনো দাঁত পাঠে নাই, তাই এখনো পরিপূর্ণ দাঁত পাই নাই বা দাঁত পড়ে নাই, ওই জন্তু দিয়ে কোরবানি জায়েজ হবে। ওই জন্তু দিয়ে কোরবানি 2 বছর পার হয়ে গেলে, 2 বছর যদি আগে হয় ওই জন্তু দিয়ে কোরবানি জায়েজ হবে না। আপনারা যারা এখনো পর্যন্ত আসেন নাই, আপনারা মসজিদে চলে আসুন। আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ আমরা এখনই আরম্ভ করবো ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। আপনারা নামাজের জন্য প্রস্তুত